ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ানি লাইফস্টাইল। দেখো অনেক দিন বাদে তোমাদের রথযাত্রার একটা ব্লগ দিতে চলেছি। মনটা খুবই খারাপ ছিল, শরীরটাও খুব খারাপ ছিল, তাই জন্য তোমাদের কাছে ব্লগ এতদিন দিতে পারিনি। দেখো বাঙালির 12 মাসে 13 পার্বণ, যতই মন খারাপ হোক ঠাকুরের কৃপায় সবার মন আবার ভালো হয়। প্রত্যেকটা অনুষ্ঠান মাসে মাসেই আমাদের জীবনে আসে। দেখো যার কেউ নেই বলে না ভগবান আছে, ঠিক ঠাকুর খাবার পাঠিয়ে দিয়েছে। মানে মেয়েরা তো কুড়িতেই বুড়ি, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। তারপর যখন শ্বশুর শাশুড়ি না থাকে মেয়েদের জীবনে তো কেউই থাকে না তাকে দেখার মতন। এরকম স্নান করে বসে গেছি, সিঁদুর পরে, চুলও আঁচড়াইনি, কিছু করিনি। এই বাড়িটা ছেড়ে চলে যাব, মন খারাপ লাগছে। কি করে যাব, এত বছর ছিলাম। সেই জন্য ভাবলাম চলো আজকে ঠাকুরের ভোগটা নিচে বসে খেয়ে নিই সবাই মিলে। দেখো খুব সুন্দর খেতে লাগছে। প্রত্যেক বছর জগন্নাথ ভোগ পাঠিয়ে দেয় আর আমরা এখানটা বসেই খাই। কোথায় খেতে বসেছে, মানে আমাদের এখন এখানেই জীবন, এরকম ভাড়া বাড়িতেই চলছে। দেখো ঠাকুর রান্না না করে এরকম, মানে ভাবছিলাম যে জগন্নাথ মন্দিরের কোনো ভোগ পাবো না। কি হয়েছে যদি পুরীতে নাই বা যাই, বা মেদিনীপুরেও নেই, মাও নেই, শাশুড়ি মা ডাকেনে কেউ, যে একবারও ওর মাসিরাও ডাকেনে যে আয়। দেখো জগন্নাথ প্রত্যেক বছর কি সুন্দর খাবার পাঠিয়ে দেয়, শুক্তো, চাটনি। দাদাভাই দেখো খেয়ে ডিউটি যাবে, দেরি হয়ে যাচ্ছে। পায়েস, মানে কত রকমের আইটেম। আর কন্টেনারগুলো দেখো তোমরা কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটা পাঠিয়েছে। এইটা বুঝতে পারছি না, ডাল মনে হয়, এটা পনির, এটা পটল আলু। জয় জগন্নাথ, খাওয়া শুরু করছে সবাই। এক্ষুনি দুটোই ডিউটি বেরাবে, তাই আজকে আমরা কি মন গেল ঠাকুরের ভোগ, সেই জন্য আমরা ডাইনিং টেবিলে খাবো না, নিচে বসেই খাবো গাড়ি দেখতে দেখতে। এই ফ্ল্যাটটা কিছুদিন বাদে ছেড়ে দিতে হবে, মনটা খুবই খারাপ। দেখো প্রত্যেক বছরই আমরা যখন রথ দেখতে বেরাই ঠিক সাজি, তখনই এই রথটা বেরিয়ে যায়। এই পাড়াতেও একটা রথ হয়, পাড়ার লোক সবাই মিলে। এই পাড়াটা খুবই ভালো, এখানে রথ হয়, সব কিছু অনুষ্ঠান হয়, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, শিব ঠাকুর, মনসা ঠাকুর, সব পুজো অনুষ্ঠান, মেলা, ছোটোখাটো জগদ্ধাত্রী পুজো। আর রথটা ভালোই বড় করেছে পাড়ার সবাই মিলে, যারা দূরে যেতে পারে না। ব্যাক টু মাই চ্যানেল। দেখো এখনো দিনের আলো আছে আর আমরা দুজনেই হলুদ পরে রথের দড়ি টানতে যাচ্ছি। আজকে রথযাত্রা, চলো পরবো আর কোনটা পরবো না সিলেক্ট করতে করতে এত বেলা হয়ে গেল। হলুদ, সোয়ানিও একটা নতুন ড্রেস পরেছে জগন্নাথের রশ্মি টানবে বলে, আর রানাও দেখছি হলুদ পরে এসছে। কথাবার্তার দেখা সাক্ষাৎ নেই, হঠাৎ দেখছি আজকে আমরা সবাই ম্যাচিং হয়ে গেছি। সোয়ানি আর আমি গাড়ি করে চলে এসেছি। রথ বজরাল চক দিয়ে ঘুরে চলেই এলো, অনেক দেরি হয়ে গেছে। রানা আসতে দেরি করলো, আর ওর বাবা বলেও নেই যে এত তাড়াতাড়ি। আর ওয়েদারটা যে ভালো ছিল, এই একদিকের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, এই রোডটা ফাঁকা, এখানে আসছে। তোমরা অনেকেই চিনবে হলদিয়ার যে বিদ্যুৎ বেকারি, কেকের যে ফেমাস দোকান, সেই মালিকের বাড়ির এইটা রথযাত্রা উৎসব। এইসব দিনে জগন্নাথ দেবের কাছে আসাটা খুবই ভাগ্যের ব্যাপার। জোর করেই ওনারা আমাদেরকে বলল যে দড়ি টানো, কিছু হবে না। দেখো সবাই মিলে আনন্দ করছে। দেখো আজকে তো আসার ইচ্ছাই ছিল না, কেন আমার হাজব্যান্ড প্রত্যেক বছরই রথের ডিউটিতে আসে। আমরাও এসেছিলাম 2 বছর, কিন্তু এবছর আসতে পারেনি, অফিসেই ডিউটি পড়েছে। আমাদের মনটা খারাপ ছিল, অনেক দেরিতেই সোয়ানিকে নিয়ে এলাম। বাচ্চা মেয়ে তো সবাই বেরিয়েছে, ওরও ইচ্ছা হচ্ছে যে আমিও রথের দড়িটা টানি, রথ দেখতে যাই। সেই জন্য ওর মুখের দিকে চেয়ে বেরিয়ে এলাম। দেখো রথের দড়ি না টানলে যেমন রথ যায় না, একটা টানের দরকার হয়, তেমনি মানুষের জীবনেও টেনে রাখার লোকের দরকার হয়। শ্বশুর শাশুড়ি যতদিন ছিল মেদিনীপুর বাড়িতে যেতাম, আসতে বলতো, রথের নিমন্ত্রণ করতো মা, তার বাপের বাড়ির দেশের রথযাত্রা। সেখানে মা নেই বলে, শ্বশুর শাশুড়ি নেই বলে আর যাওয়া হয় না। ডাকলেও কেউ ইচ্ছা করে না যেতে, সব সময় তাদের কথা মনে পড়ে। দেখো এখানেই সবার সঙ্গে আনন্দ করছি, বেশ ভালো আছি। কেন ওখানে গেলেই বাবা মায়ের কথা প্রচুর মনে পড়ছে। শ্বশুর শাশুড়ি তো মেয়েদের জীবনে বাবা মা হয়ে দাঁড়ায়।
দেখো রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, সামনে দুটো ঘোড়া আছে, আর ওনাদের বাড়ির মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়েই ঘোরানো হয়। প্রচুর বাজি ফাটানো হয়, প্রচুর এনজয় করে হলদিয়া বজরাল চকে। এখানে সবাই, সব গ্রামের সদস্যরা সবাই মিলে আনন্দ করে। ওনারা কখনো একা কখনো আনন্দ হয় না, সেই জন্য সবাইকে নিমন্ত্রণ করে, আহ্বান জানায়। দেখলেই তো সকালবেলা কত খাবার পাঠিয়ে দিয়েছে, আর কত লোকের সমাগম দেখো, মানে লোকের ঢল নেমেছে, প্রচুর লোক। আর প্রচুর চকলেট বিতরণ করে, বাতাসা বিতরণ হয়, সব কিছু হরিণর দেয় বাতাসা জগন্নাথের পায়ে ছুঁয়ে সবার জন্য। আর বাজি ফাটানো হচ্ছে প্রচুর, বাচ্চাটা আনন্দ পাচ্ছে। যতই দেখো আমরা দুজন ঘুরতে আসি, সবসময় ওর বাবার কথা মনে পড়ছে। ওর বাবা না থাকলে মনে হয় যেন একা একা লাগছে, অচেনা জায়গায় যেহেতু। আর দেখো সব মানুষের সঙ্গেই চলে যাচ্ছি, রাস্তাটা যেন মনে হচ্ছে শেষই হচ্ছে না, বা শেষ নাই হোক, মনে হচ্ছে রথ টানতে টানতে বহু দূর যেন চলে যায়, কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই বছর রথ টানাটা। দেখো ঘুরে আবার মাসির বাড়ির দিকে যাচ্ছে। মাসির বাড়ি এখানে একটা শীতলা মন্দিরে, ওখানেই রথকে রাখা হয় পুলিশ পোস্টিং দিয়ে। খুব সুন্দরভাবে এখানে রথটা নিয়ে যাওয়া হয়, কোনো কারোর অসুবিধে না হয়। আর যেহেতু রোডের মধ্যে দিয়ে হাই রোড, গাড়ি সব কিছু মেনটেন করেই প্রশাসন খুবই সাহায্য করে আমাদেরকে। আর প্রচুর বাজি ফাটানো হচ্ছে, কিন্তু এগুলো রাস্তার মধ্যিখানে নয়, ঠিক এক ধারে ওখানেই ফাটানো হয়, যাতে কারোর ক্ষতি না হয়, সব কিছুই লক্ষ্য রেখে এই উৎসবটা পালন করা হয়। গুটি গুটি পায়ে আবার রথ এগিয়ে চলেছে মাসির বাড়ির পথে। আর আবার ওখানে 7 দিন থাকবে, তোমরা তো সব গল্পটাই জানো, বলার কিছু নেই। জগন্নাথ তার মাসির বাড়িতে ঘুরতে যাচ্ছে। আমরাও আগে আমার হাজব্যান্ডের মাসির বাড়িতে ঘুরতে যেতাম, এই রথের মেলা যেহেতু ওর মাসির বাড়ির ওখানে হতো, তখন বলতাম তুমিও জগন্নাথের মতন মাসির বাড়িতে ঘুরতে যাচ্ছ। আর দেখো কত সুন্দর বাজি ফাটানো হচ্ছে, বাচ্চাদের এগুলো খুব আনন্দ দেয়, কিন্তু খুব সেফভাবে। বাচ্চাদের তো এইসব দিনে আনন্দ করতে করতে মানুষের অনেক ক্ষতি হতে পারে, সেই জন্য খুব সেফলি এরকম মেলা অনুষ্ঠানে যেতে হয় বাচ্চাদের নিয়ে। দেখো খুব সুন্দর রথটা লাগছিল, তোমরা তো আগের পিকচারে দেখলে, এত অপূর্ব ঘোড়া দুটোর জন্য লাগছে, আর লাইটে মানে অসাম লাগছে। আমি ভাবলাম যে আরেকটু রথের দড়ি ছুঁয়ে নিই, কেননা আবার কবে আসতে পারবো কি না উল্টো রথে। দেখো এত অপূর্ব লাগছে রথটা দেখতে, যেখানেই রথ হোক সব জায়গার রথই সুন্দর। আর এখানে মহিষাদলের রথও খুব ফেমাস, এখন ইস্কনের মন্দিরেও এখানে মেদিনীপুরে রথ হয়। এই দেখো রথকে নিয়ে চলে এসেছে, আর সোহানি এখানে মন্দিরে উঠেছে, আমি তো উঠতে পারছি না, এটা শীতলা মায়ের মন্দির। আমরা তো খুব কম মামার বাড়ি যেতাম, বছরে 2 বার, তা কিন্তু প্রচুর মজা হতো। পরীক্ষা শেষের পর মামার বাড়ি যাব, তার জন্য ব্যাগ গোছানো, আনন্দ, সেখানে গিয়ে মামা মামির অপেক্ষা, এত যত্ন করতো। তারপরে যেহেতু মামির ছেলেপুলে তখন ছিল না, আমাদেরকে প্রচুর যত্ন করতো। তারপর দেখো আমরা প্রচুর আনন্দ করতাম, মাসিরাও খুব ভালোবাসতো। আর এখনকার যুগের বাচ্চারা যায়, তাদেরও একটা মামার বাড়ি যাওয়া নিয়ে খুব একটা আনন্দের জায়গা। আর মামার বাড়ি মানে ভারী মজা, এই হচ্ছে পড়ার ফাঁকি। আর জগন্নাথের মতন এত আনন্দ হয়তো হয় না। দেখো কি সুন্দর জগন্নাথকে মামার বাড়িতে যত্ন করে রথে করে নিয়ে আসা হচ্ছে, সবাই আনন্দ করে মামার বাড়ি আসছে। এখনকার বাচ্চাদের জীবনে ততটা আর পড়াশোনার চাপে পড়ে যাওয়াই হয় না মামার বাড়িতে। একে একে সবাইকে মন্দিরে আনা হচ্ছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। ওদের ছোট একটা জগন্নাথ বলরাম ছিল, আবার একটা বড় জগন্নাথ বলরাম সুভদ্রা, ওই জন্য অনেকগুলো ঠাকুরকেই আনা হচ্ছে।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, একটা কমেন্ট করো। আর সোয়ানির হাতে আঁকা জগন্নাথ বলরাম সুভদ্রা। এই দেখো সোয়ানি পাপার সঙ্গে থানায় দেখা করতে এসছে।